ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন বাদে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আমরা চন্দননগর মানকুণ্ডু জগদ্ধাত্রী যে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নানা রকমের ঠাকুর হয়েছে, আর খুব ভালো ভালো ঠাকুর হয়েছে, যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর আমাদের চন্দননগরে বিখ্যাত। তো তোমরা প্রথমে মানকুণ্ডু থেকে নেমে তারপর চন্দননগরের দিকে যাবে, তাহলে তোমাদের সুবিধাটা বেশি হবে। মানকুণ্ডু থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামতেই তোমরা 5 মিনিট হেঁটেই অনেক ভালো ভালো ঠাকুর দেখতে পারবে। তো জগদ্ধাত্রী ঠাকুর দেখে তোমাদের মনও ভরে যাবে, কারণ ওখানে তোমাদের বেশি হাঁটতে হবে না, পাশাপাশি একদম ঠাকুর হয়, খুব জোর 500 মিটার 300 মিটারের মধ্যেই। আর তোমরা কখন মানকুণ্ডু স্টেশন থেকে নেমে ঠাকুর দেখতে দেখতে চন্দননগর স্টেশনে পৌঁছে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা যাবে, গিয়ে ঠাকুর দেখবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এখানের এই যে একটা প্যান্ডেল হয়েছে মহাদেবের সাথে যে জগদ্ধাত্রী ঠাকুরের, এই প্যান্ডেলের খুবই সুন্দর হয়েছে, কিন্তু এর থেকে আমরা যেটা শুনলাম যে টেরাকোটার যে প্যান্ডেলটা কিছুক্ষণ আগে আমি একটা ভিডিওতে দেখালাম, সেইটা নাকি প্রথম স্থান অধিকার করেছে। আর এখানে যেমন প্যান্ডেলও ভালো হয়েছে, তেমন তোমার ঠাকুরও তো অত্যন্ত খুবই সুন্দর হয়েছে। যেহেতু জগদ্ধাত্রী পুজো চন্দননগরে বিখ্যাত আর রাস্তায় প্রচুর ভিড় হয়, সেহেতু তোমরা টোটো হয়তো পাবে না। তোমরা যদি 4টের আগে যাও তাহলে টোটো পেতে পারো, কিন্তু 4টের পরে গেলে সমস্ত টোটো বন্ধ করে দেবে। আর যখন তোমরা যেখান থেকেই আসবে, তখন চন্দননগরে নামার সময় ওখানে অনেক পুলিশ থাকবে, তারা গাইড করে তোমাদেরকে নামাবে এবং চন্দননগরে ওঠার সময় তোমাদের গাইড করে ওঠাবে। তো সমস্ত ঠাকুর আমার খুব ভালো লেগেছে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে।